আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বুরুজি মাক্কিয়াতুন। এই সূরাটির নাম হলো সূরাতুল বুরুজ বা আল বুরুজ। উক্ত সূরাটি মাক্কিয়াতুন মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। এই সূরাটির আয়াত সংখ্যা হলো ২২টি। একদম সহজে সহি শুদ্ধ করে বানান করে কোরআন শিক্ষার এই ভিডিওতে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি পূর্বেই যুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ধৈর্য সহকারে দেখবেন। ইনশাআল্লাহ কোরআন একদম সহজে রিডিং পড়া আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। সূরাতুল বুরুজ মাক্কিয়াহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা ওয়াসসা। মিম আলিফ জবর মা, ওয়াসসামা। জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। হামজাজের ই, ওয়াসসামা ই। এখানে আরেকটি কায়দা প্রয়োগ হয়েছে, সেটি হলো একই শব্দে যদি মদের হরফের বামে হামজা হয়, এই যে আলিফ এটা হলো মদের হরফ, এটার বামে হামজা, এজন্য এখানে আলিফকে ৪ আলিফ টেনে পড়িতে হবে। ইহাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। যেমন ওয়াসসামাই, ওয়াসসামাই। জাল আলিফ জবর যা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। যা। তা লামজের তিল, যা তিল। বাপেশ বু, যা তিল বু। র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ। আয়াতে যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয়। এখানে আয়াত অক্ফ হওয়ার কারণে শেষ বর্ণ জিম সাকিন হবে এবং শেষ বর্ণের পূর্বে মদের হরফ ওয়াও সাকিন থাকায় ৩ আলিফ টেনে পড়িতে হবে। ইহাকে মাদ্দে আরজি বলা হয়। যেমন যাতিল বুরুজ, ওয়াসসামাই যাতিল বুরুজ। ওয়াও লাম জবর ওয়াল, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম লাম জবর মিম লামজের মিল, ওয়াল ইয়াও মিল, ওয়াল ইয়াও মিল। মিম ওয়াও জবর মাও, আইন ওয়াও দাল পেশ উদ, মাও উদ। আয়াতে যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয়। এখানে অক্ফ বা থেমে পড়তে হবে। শেষ বর্ণ দাল সাকিন হবে। দাল সাকিনের পূর্বে ওয়াও জজম বা ওয়াও সাকিন থাকার কারণে ৩ আলিফ টেনে পড়িতে হবে অক্ফের সময়। মাদ্দে আরজি বলা হয়। ওয়াল ইয়াউমিল মাউউদ। আবার ওয়াল ইয়াউমিল মাউউদ। ওয়াও জবর ওয়া, শিন আলিফ জবর শা, ওয়াশা। জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। ওয়াশা। হাজের হি, ওয়াশাহি। দাল ওয়াও দুইজের দিউ। দুইজেরকে তানবিন বলা হয়। তানবিনের বামে যদি ওয়াও হয় গুনগুনিয়ে গুন্না করে মিলিয়ে পড়তে হয়। ওয়াশাহিদিউ। ওটা পরের লাইনে আসতেছে। এই যে ওয়াও, ওয়াশাহিদিউ ওয়া, ওয়াও জবর ওয়া। মিম শিন জবর মাস, ওয়াশাহিদিউ ওয়া মাস। হা ওয়াও দাল পেশ হুদ, ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ। আয়াত যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয়। এখানে দাল সাকিন হবে এবং তার পূর্বে মদের হরফ ওয়াও জজম বা ওয়াও সাকিন থাকার কারণে ওয়াকফের সময় ৩ আলিফ টেনে পড়তে হবে। ইহাকে মাদ্দে আরজি বলা হয়। এই সূরাতে অধিকাংশ আয়াতের শেষেই ৩ আলিফ করে টানতে হবে মাদ্দে আরজি হিসেবে। ওয়া মাশহুদ, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ।
কফ পেশ কু, তাজের তি কুতি, লাম জবর লা, কুতিলা, হামজা সদ জবর আস, হা খারা জবর হা, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়, আস হা, কুতিলা আস হা, বা লাম পেশ বুল, আস হা বুল, হামজা খ পেশ উখ, কুতিলা আস হা বুল উখ, দাল ওয়াও দাল পেশ দুদ, কুতিলা আসহাবুল উখদুদ। আয়াত যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়, পূর্বে যদি ওয়াও জজম হয় 3 আলিফ টানতে হয়, ওয়াহাকে মাদ্দে আরজি কয়েদ, এখানে 3 আলিফ টানতে হবে। কুতিলা আসহাবুল উখদুদ, আরেকবার, কুতিলা আসহাবুল উখদুদ। হামজা নুন জবর আন, নুন আলিফ জবর না, আন না, নুনে যদি তাজদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। 3 দাঁত বিশিষ্ট চিহ্নের নাম হলো তাজদিদ, গুনগুনিয়ে গুন্না করে পড়তে হবে। আবার জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, আন্না, রজের রি, আন্নারি, জাল আলিফ জবর জা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, আন্নারি জা, তা লামজের তিল, আন্নারি জাতিল, আন্নারি জাতিল। ওয়াও জবর ওয়া, কফ ওয়াও দাল পেশ কুদে, 3টি একসঙ্গে 3 আলিফ টেনে মধ্যে আরজি হিসেবে, ওয়াকুদে, আবার ওয়াকুদে। আবার শেষ বর্ণ সাকিন হলে দাল সেগুলো কলকলার হরফ, তো দাল যদি সাকিন হয় কলকলা করতে হয়, নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে পড়তে হয়, যেমন ওয়াকুদে, আন্নারি যাতিল ওয়াকুদে, আবার আন্নারি যাতিল ওয়াকুদে। হামজা জাল জের ইজ, জাল পাতলা করে ইজ, হা মিম পেশ হুম, ইজ হুম, আইন জবর আ, ইজ হুম আ, লামিয়া জবর লাই, ইজ হুম আলাই, হা আলিফ জবর হা, জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, ইজ হুম আলাইহা, কফ পেশ কু, আইন ওয়াও দাল পেশ উদ, কুউদ। আয়াত যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়, দাল সাকিন হবে, এবং তার পূর্বে মদের হরফ ওয়াও জজম থাকার কারণে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, ইহাকে মাদ্দে আরজি বলা হয়। ইজ হুম আলাইহা কুউদ, আরেকবার, ইজ হুম আলাইহা কুউদ। ওয়াও জবর ওয়া, হা মিম পেশ হুম, ওয়া হুম, আইন জবর আ, লাম খারা জবর লা, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়, ওয়া হুম আলা, মিম আলিফ জবর মা, জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, ওয়া হুম আলা মা, ইয়াফা জবর ইয়াফ, আইন জবর আ, ইয়াফ আ, আলা মা ইয়াফ আ, লাম পেশ লু, নুন জবর না, ইয়াফআলুনা, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা। বা লামজের বিল, মিম হামজা পেশ মু, ধাক্কা দিয়ে বিল মু, মিম জের মি, বিল মু মি, নুন ইয়াদের নি, বিল মু মিনি, জেরের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়, বিল মুমিনি, নুন জবর না, বিল মুমিনিনা, শিন পেশ শু, হা ওয়াও দাল পেশ হুদ, শুহুদ। আয়াত যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়, দাল সাকিন হবে, আবার কলকলা হরফ হওয়ার কারণে
দাল যদি সাকিন হয় কলকলা করতে হয়, নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে পড়তে হয়, উহাকে কলকলা কয়। শুহুদে ৩ আলিফ টানও দিতে হবে মধ্যে আরজি হিসেবে। শুহুদে বিল মুমিনিনা শুহুদে। এই আয়াতটি আরেকবার। وهم على ما يفعلون بالمؤمنين شهود ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ওয়ামা নুন জবর না, কব জবর ক না ক, মিম ওয়া পেশ মু না ক মু, পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়। ওয়ামা না কমু, মিম নুনদের মিন, নুন সাকিন ইকফা বামে যদি হা হয় স্পষ্ট করতে হয়। মিন হা মিম পেশ হুম, মিন হুম নুন সাকিনের বামে যদি ইজহারের হরফ হা হয় স্পষ্ট করে পড়তে হয়। মিন হুম হা মিম পেশ হুম, মিন হুম। ওয়ামা নাকামু মিন হুম, হামজা লামদের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। মদের হরফের বামে শব্দের শুরুতে যদি হামজা হয় মদের হরফকে ৩ আলিফ টানতে হয়, উহাকে মাদ্দে মুনফাসিল কয়। এই যে চিহ্ন এটি হলো মাদ্দে মুনফাসিলের চিহ্ন। এখানে আলিফকে ৩ আলিফ টানতে হবে আলিফের বামের শব্দের শুরুতে এই হামজাটি হওয়ার কারণে। ইল্লা ওয়ামা নাকামু মিনহুম ইল্লা, হামজা ইয়া জবর আই, নুন সাকিন বামে যদি ইয়া হয় গুনগুনিয়ে গুন্না করে মিলিয়ে পড়তে হয়। হামজা ইয়া জবর আই, ইয়া হামজা পেশ ইউ, আই ইউ, মিম জের মি, আই ইউ মি, নুন পেশ নুন ও পেশ নু, পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়। ইল্লা আইয়ু মিনু ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ু মিনু। আরেকবার এতটুক। وما نقموا منهم إلا أن يؤمنوا বা লামদের বিল, লাম খারা জবর লা, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়। বিল্লাহ, আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের হয় আল্লাহ শব্দের লামকে বারিক বা পাতলা করে পড়তে হয়। বিল্লাহ, হা লামদের হিল, বিল্লাহিল, আইন জবর আ, জায়াজের জি, আজি, জা লামজের জিল, আজিজিল, বিল্লাহিল আজিজিল, হা জবর হা, মিম ইয়া দাল জির মিদ, হামিদ। আয়াত যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়, এখানে দাল সাকিন হবে এবং ৩ আলিফ টেনে পড়তে হবে দাল সাকিনের পূর্বে মদের হরফ ইয়া সাকিন থাকার কারণে। ইহাকে মধ্যে আরজি বলা হয়। বিল্লাহিল আজিজিল হামিদ, বিল্লাহিল আজিজিল হামিদ। এই আয়াতটি শুরু থেকে আরেকবার পড়ুন আমার সাথে। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد، إلا أن يؤمنوا بالله العزيز الحميد। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়াজের জি, আল্লাহ জি, জেরের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়।
আল্লাযী লাম জবর লা হাউলটা পেশ হু আল্লাযী লাহু পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় আল্লাযী লাহু মিম লাম পেশ মুল কাফ সিন পেশ কুস মুল কুস সিন জবর সা মুল কুস সা মিম খারা জবর মা ওয়াও খারা জবর ওয়া মা ওয়া জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় সামাওয়া মুলকুস সামাওয়া তাজেতি ওয়ালাম জবর ওয়াল হামজা র দত জবর আর্দ অক্ফ করলে শেষ বর্ণ সাকিন হয় দত সাকিন হবে পূর্বের হরকত জবরের সাথে মিলে উচ্চারিত হবে ওয়াল আর্দ الذي له ملك السماوات والأرض আরেকবার الذي له ملك السماوات والأرض ওয়ালাম জবর ওয়াল লাম খারা জবর লা ওয়াল্লাহ আল্লাহ শব্দের লাম পূর্বে যদি জবর হয় মোটা করে পড়তে হয় আবার জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় এখানে এক আলিফ টানতে হবে ওয়াল্লাহ মোটা করে এক আলিফ টেনে ওয়াল্লাহ হাউলটা বেশ হা বেশ হু ওয়াল্লাহু আইন জবর আ লাম খারা জবর লা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় والله على كاف لام بش كل لام زر لي على كل شين يا زبر شيء همزة دوي زر إن شيء والله على كل شيء তাননুন সাকিন তানবিন বামে যদি শিন হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় শাই ইন তানবিন বামে শিন হওয়ার কারণে গুন্না শাই ইন শিন জবর শাহ হা ইয়াজের হি হা ইয়া দালজের হিদ শাহিদ আয়াতে যদি অফ হয় শেষ বর্ণ সাকিন হয় দাল সাকিন হবে পূর্বে মদের হরফ ইয়া সাকিন থাকার কারণে 3 আলিফ টানতে হবে মধ্যে আরজি والله على كل شيء شهيد والله على كل شيء شهيد হামজা নুন জের ইন নুনে যদি তাসদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় ইন নুন জবর নুন লাম জবর নাল ইন নাল লাম জবর লা ইন নাল্লা জালিয়াজের জি ইন নাল্লা জি জেরের বামে মদের হরফ ইয়াজাজম যদি হয় এক আলিফ টানতে হয় নুন জবর না ইন নাল্লাযীনা ফা জবর ফা তা জবর তা ফাতা নুন লাম পেশ নুল ফাতা নুল মিম হামজা পেশ মু মিম জের মি মু মি নুনিয়াদের নি জেরের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় ফাতা নুল মুমিনি নুন জবর না ফাতা নুল মুমিনিনা ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়ালাম জবর ওয়াল মিম হামজা পেশ মু ওয়াল মু মিম জের মি ওয়াল মু মি নুন খারা জবর না জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় ওয়াল মু মিনিন ওয়াল মু মিনা তাজের তি ওয়াল মু মিনাতি সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা মিমে যদি তাজিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় সুম্মা লাম মিম জবর লাম সুম্মা লাম ইয়া জবর ইয়া তা ওয়াও পেশ তু পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় সুম্মা লাম ইয়াতু বা ওয়াও পেশ বু পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় সুম্মা লাম ইয়াতুবু ফা জবর ফা লাম জবর লা ফালা হা মিম পেশ হুম ফালা হুম
ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আইন জবর আ জাল আলিফ জবর জা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় ফালাহুম আযা বা পেশবু ফালাহুম আযাবু জিম জবর জা হা নুন জবর হান জাহান নুন জবর না জাহান্না নুনে যদি তাসদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় জাহান্না মিম জবর মা জাহান্নামা আযাবু জাহান্নামা ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা হা মিম পেশ হুম ওয়ালা হুম আইন জবর আ জাল আলিফ জবর জা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়ালা হুম আযা বালাম পেশ বুল আযাবুল ওয়ালা হুম আযাবুল হা জবর হা র ইয়া কফ জের রিক হারিক তিন আলিফ টেনিয়া আয়াত যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয় কফ সাকিন হবে এবং তার পূর্বে মদের হরফ এই যে ইয়া জজম ইয়া সাকিন থাকার কারণে তিন আলিফ টানতে হবে মধ্যে আরজি হিসাবে হারিক ওয়ালাহুম আযাবুল হারিক এই আয়াতটি আবার শুরু থেকে পড়ুন আমার সাথে إن الذين فتنوا المؤمنين والمؤمنات فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب حريق হামজা নুন জের ইন নুন জবর না ইন না নুনে যদি তাসদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় ইন না নুন লাম জবর নাল ইন নাল লাম জবর লা ইন নাল্লা জালিয়া জের জি ইন নাল্লা জি জেরের ভাবে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় জি নুন জবর না জি না ইন্নাল্লাযীনা হামজা খারা জবর আ জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় মিম জবর মা আমা নুন ওয়া পেশ নু আমানু পেশের বামে মদের হরফ ওয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় ইন্নাল্লাযীনা আমানু ওয়াও জবর ওয়া আইন জবর আ মিম জের মি ওয়া আমি লাম সদ পেশ লুস ওয়া আমিলুস সদ খারা জবর স ওয়া আমিলুস স জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় ওয়া আমিলুস স লাম জেরলি ওয়া আমিলুস সলি হা খারা জবর হা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় ওয়া আমিলুস সলিহাত তাজের তি সলিহাতি লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম ওয়া আমিলুস সলিহাতি লাহুম জিম নুন জবর জান নুনে যদি তাসদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় জান নুন খারা জবর না জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় জান্নাতা দুই পেশ তুন দুই পেশকে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় তানবিনের বামে যদি তা হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় জান্নাতুন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন। তা জিম জবর তাজে, জিম যদি সাকিন হয় কলকলা করতে হয়, নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে পড়তে হয়, উহাকে কলকলা কয়। তাজে রয়াজের রি জেরের বামে মদের হরফ, ইয়া সাকিন যদি হয় কালিফ টানতে হয়। তাজে রি, মিম নুন জের মিন, নুন সাকিন বামে তা, গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। নুন সাকিন বামে যদি তা হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। মিম নুন জের মিন, গুন্না করে। তা হা জবর তাহ, বড় হা। তা জের তি, তাহ তি। তাজেরি মিন তাহতি, হালাম জবর হাল, হামজা নুন জবর আন, হা খারা জবর হা, র খারা জবর হার। জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়, আয়াত যদি অক্ফ হয় 3 আলিফ টানতে হয়, যদি তার পূর্বে মদের হরফ থাকে। এখানে যে মদের হরফের স্থলাভিষিক্ত খারা জবর থাকার কারণে অক্ফের সময় 3 আলিফ টানতে হবে মধ্যে আরজি হিসেবে। তাজেরি মিন তাহতি হাল আনহার, 3 আলিফ টেনে। এই আয়াতের শুরু থেকে পড়ুন একবার আমার সাথে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار। জাল খারা জবর জা, জবর যদি খারা হয় আলিফ টানতে হয়, লাম জের লি, জালি। কাফ লাম জবর কাল, জালি কাল। ফাও জবর ফাও, জা লাম পেশ জুল, ফাও জুল। জালিকাল ফাউজুল, কাফ জবর কা, বা ইয়া র জের বীর, 3 আলিফ টানিয়া মধ্যে আরজি হিসাবে। কাবীর, জালিকাল ফাউজুল কাবীর, জালিকাল ফাউজুল কাবীর। হামজা নুন জের ইন, নুনে যদি তাসদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। ইন, নুন জবর না, ইন না। ইন্না, বা তা জবর বা, ত জবর বাত। তো যদি সাকিন হয় কলকলা করতে হয়, উপরের দিকে মোটা করে ধাক্কা দিয়ে পড়তে হয়। বাত, ইন্না বাত। শিন জবর শা, বা ত শা, র বা জবর রব, বা জের বি, রব্বি। কাফ জবর কা, রব্বিকা। ইন্না বাত শা রব্বিকা। লাম জবর লা, শিন জবর শা, লাশা। দাল ইয়া দাল জের দিদ, লাশাদিদ। আয়াত যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়, পূর্বে যদি ইয়া সাকিন থাকে 3 আলিফ টানতে হয়। ইউঈদ, ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আরেকবার, ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহু ওয়াল। গইন জবর গ, ওয়াহুয়াল গ। ফাওয়া পেশ ফু, ওয়াহুয়াল গফু। র লাম পেশ রুল, ওয়াহুয়াল গফুরুল। ওয়াও জবর ওয়া, ওয়াহুয়াল গফুরুল ওয়া। দাল ওয়াও দাল পেশ দুধ। হায়াত যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়। এই যে দাল শেষ বর্ণ সাকিন হবে, পূর্বে ওয়াও জজম 3 আলিফ টেনে পড়তে হবে মধ্যে আরজি হিসাবে। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। আবার, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ।
জাল লাম পেশ জুল, জাল লাম পেশ জুল, আইন র জবর আর, শিল লাম জের শিল, আর শিল, জুল আর শিল, মিম জবর মা, জিম ইয়া দাল জের জিদ, মাজিদ, তিন আলিফ টেনে হায়াত যদি অক্ষ হয়, শেষ বর্ণ সাকিন হয়, দাল সাকিন হবে এবং তার পূর্বে মধ্যের হরফ ইয়া যোজন থাকার কারণে এখানে তিন আলিফ টানতে হবে। জুল আরশিল মাজিদ, জুল আরশিল মাজিদ। ফা জবর ফা, আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ, জবরের বামে যদি খালিফ আলিফ হয় এক আলিফ টানতে হয়, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ফা আ, লাম লাম দুই পেশ লুল, তানবিনের বামে যদি লাম হয় তাহলে মিলিয়ে পড়তে হয়, ঈদগাম করে মিলিয়ে পড়তে হয়। ফা লুল্লি, লাম গিয়া লামকে ধরবে মিলিয়ে ঈদগাম করে, লুল্লি লামজের লি, মিম আলিফ জবর মা, ফা লুল্লি মা, জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, মিমকে এক আলিফ টানতে হবে আলিফ হওয়ার কারণে। ফা লুল্লি মা, আরেকবার, ফা লুল্লি মা। ইয়া পেশ ইউ, র ইয়া দাল জের রিদ, ইউরিদ। আয়াত যদি অক্ষ হয়, শেষ বর্ণ সাকিন হয়, দাল সাকিন হবে পূর্বে মদের হরফ ইয়া সাকিন থাকার কারণে তিন আলিফ টেনে পড়িতে হবে মাদ্দে আরজি হিসাবে। ইউরিদে, ফাআলুল লিমা ইউরিদ, আরেকবার, ফাআলুল লিমা ইউরিদ। হা লাম জবর হাল, হামজা জবর আ, হাল আ, তা খারা জবর তা, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়। হাল আতা, কাফ জবর কা, হাল আতা কা, হা জবর হা, দাল ইয়াজের দি, হাদি, জেরের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়। হাদিস, হা লাম পেশ সুল, হাদিসুল, জিম পেশ জু, হাদিসুল জু, নুন ওয়াও দাল পেশ নুদে। আয়াত যদি অক্ষ হয়, শেষ বর্ণ সাকিন হয়, দাল সাকিন পূর্বে মদের হরফ ওয়াও সাকিন থাকার কারণে তিন আলিফ টানতে হবে মাদ্দে আরজি হিসাবে। হাদিসুল জুনুদে, হাল আতাকা হাদিসুল জুনুদে। ফা রজের ফির, আইন ওয়াও জবর আও, ফির আও, নুন জবর না, ফির আও না, ফির আও না, ওয়াও জবর ওয়া, সা জবর সা, ওয়াসা, মিম ওয়াও দাল পেশ মুদ, ওয়াসা মুদে। আয়াত যদি অক্ষ হয়, শেষ বর্ণ সাকিন হয়, দাল এখানে সাকিন হয়ে যাবে এবং পূর্বের সাকিন ওয়াও যোজন থাকার কারণে তিন আলিফ টেনে পড়তে হবে মাদ্দে আরজি হিসাবে। ফির আও না ওয়াসা মুদে, ফিরআউন ওয়া সামুদ। বা জবর বা, লাম লাম জের লিল, বালিল, লাম জবর লা, বালিল্লা, জালিয়া জের জি, বালিল্লা জি, জেরের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়। ওয়াল্লাহ, হাফেশ হু, ওয়াল্লাহু, মিম ওয়াও জবর মিম, ওয়াও জের মিউ, নুন সাকিনের বামে যদি ওয়াও হয় গুনগুনিয়ে গুন্না করে মিলিয়ে পড়তে হয়। মিউ, ওয়াও জবর ওয়া, র আলিফ জবর র, মিউ র, এখানে জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। আবার একই শব্দে আলিফের বামে হামজা হওয়ার কারণে চার আলিফ টানতে হয়, ওয়াকে মধ্যে মুত্তাসিল কয়। মিউ র ই, হামজা জের ই, হা মিম জের হিম, মিম সাকিনের বামে যদি মিম হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। এই মিম সাকিনের বামে আরেকটা মিম রয়েছে দ্বিতীয় লাইনের শুরুতে। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম,
মিম পেশ মু, হা ইয়া ত জের হিত, মুহিত, 3 আলিফ টানিয়া, ত যদি সাকিন হয় কলকলা করতে হয়, উপরের দিকে মোটা করে ধাক্কা দিয়ে পড়তে হয়, মুহিত। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। আরেকবার পড়ুন এই আয়াতটি। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। বা লাম জবর বাল, হা পেশ হু, বাল হু, ওয়াও জবর ওয়া, বাল হুয়া, কফ র পেশ কুর, হামজা খারা জবর আ, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়, বাল হুয়া কুর আ নুন, মিম 2 পেশ নুম, তানবিনের বামে যদি মিম হয় গুনগুনিয়ে গুন্না করে মিলিয়ে পড়তে হয়, কুর আ নুম, মিম জবর মা, জিম ইয়া দাল জের জিদ, মাজিদ, যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়, এখানে দাল সাকিন হবে এবং কলকলা হবে নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে, এবং তার পূর্বে মদের হরফ ইয়া সাকিন থাকার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে মদ্দে আরজি হিসাবে। বাল হুয়া কুরআনুম মাজিদ, আবার বাল হুয়া কুরআনুম মাজিদ। ফায়াজের ফি, জেরের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়, ফি, লাম জবর লাও, হা মিম 2 জের হিম, তানবিনের বামে যদি মিম হয় গুনগুনিয়ে গুন্না করে মিলিয়ে পড়তে হয়, ফি লাও হিম, মিম হা জবর মাহ, ফা ওয়াও য পেশ ফুজ, মাহফুজ, জ পাতলা করে, ফি লাও হিম মাহফুজ, ফি লাউহিম মাহফুজ, জ মোটা হবে, ফি লাউহিম মাহফুজ। সাদাকাল্লাহুল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সূরাতুল বুরুজ মাক্কিয়াতুন, 22টি আয়াত, 1 থেকে 22 পর্যন্ত আমরা বানান করে সহি শুদ্ধ করে শিখলাম বিতাওফিকিল্লাহি তাআলা। সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারা, পড়তে পারা, রিডিং পড়তে পারা, তেলাওয়াত করতে পারা বহুত বড় একটি নিয়ামত। এজন্য আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব কোরআনুল কারীমকে সহি শুদ্ধ করে পাঠ করার জন্য ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।